শাকিব খান অপু বিশ্বাসের সাথে থাকবেন নাকি বুবলির সাথে থাকবেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা ব্যক্তিগত শাকিব খানকে কোনোদিন দেখতে চাইনি, ভবিষ্যতে কোনোদিন দেখতে চাইব না। হঠাৎ করে দেখলাম কিছু কিছু মানুষের রং পাল্টে যাচ্ছে। শাকিব খান আমেরিকাতে বুবলিকে নিয়ে ঘুরছেন, কাঁধে কাঁধ রেখে ছবি তুলতেছেন। সেই ছবিগুলো দেখার পর অনেকেই হিংসায় জ্বলে পড়ে যাচ্ছেন। মনে হচ্ছে তার সংসার করার কথা ছিল শাকিব খানের সাথে, সেই সংসারটা ভেঙে দিচ্ছে বুবলি। ভাবখানা এরকম, মানে বুঝতেছি না। শাকিব খান তার ব্যক্তিগত লাইফে তিনি তার ওয়াইফ নিয়ে কোথায় ঘুরবেন না ঘুরবেন, এটাকে জাজ করে, এটাকে বিচার করে আমি আর তাকে নিয়ে কন্টেন্ট বানাবো না, আমি আর তাকে নিয়ে কথা বলবো না, আমার ব্যক্তিত্ব চলে যাচ্ছে, আমি ভাই অত সস্তা না, এই টাইপ কিছু। আপনার মতো আমার মতো এরকম হাজারটা কন্টেন্ট ক্রিয়েটর আসলে গেলে শাকিব খানের কিছু আসবে যাবে? শাকিব খানের পক্ষ নিয়ে কথা না বললে কি শাকিব খানের কিছু আসবে যাবে? এই যে শাকিব খানের 26 বছরের চলচ্চিত্রের ক্যারিয়ার, এখানে কি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা শাকিব খানকে এই জায়গায় এনেছে? মোটেও না। সুতরাং এই যে শাকিব খান তিনি এখন বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরতেছে বলে তাকে আর সাপোর্ট করবো না, তার পক্ষে কথা বলবো না, আমার মান-ইজ্জত চলে যাচ্ছে, আসলে বিষয়টা সেরকম না। শাকিব খান তার ব্যক্তিগত লাইফে কি করবেন না করবেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা কথা বলার কেউ না। বাট কিছু কিছু মানুষকে দেখতেছি তারা এই মুহূর্তে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদের ভাবখানা এরকম, মনে হয় তারা শাকিব খানের গার্লফ্রেন্ড হতে চেয়েছিলেন, মনে হয় তারা শাকিব খানের ঘরের বউ হতে চেয়েছিলেন। বুবলি সেই সুযোগটা দিচ্ছে না, এ কারণে তারা হিংসায় জ্বলে পুড়ে এখন তারা আজে বাজে বকতেছে। তো তাদের এসব মুখোশ দেখলে, তাদের এসব কথাবার্তা শুনলে একটা কথাই বারবার মনে পড়ে, তারা কি আদৌ কখনো ভক্ত ছিল? তারা কি আদৌ কখনো পর্দার শাকিব খানকে পছন্দ করেছিল, নাকি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, ব্যক্তিগত কোনো কিছু আদায় করার জন্য অন্য কোনো প্ল্যানিংয়ে ছিল? আমি এই কথাটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। নিশ্চয়ই আশেপাশে কিছু ঘটনা ঘটতেছে যেগুলো আপনারা পরখ করতেছেন। ভাইরে ভাই, আমি একজন ধরেন শাকিব ভক্ত বা শাকিব খানকে পছন্দ করি, আমি তো ভাই তার সিনেমার কাজ বা ব্যক্তিগত কোনো নিউজ যদি ক্যামেরার সামনে আসে বা মিডিয়াতে আসে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। বাট শাকিব খানকে ব্যক্তিগত বিষয় দেখিয়ে তাকে অ্যাভয়েড করব, তাকে এড়িয়ে চলবো, এইটা তো ভাই হতে পারে না। শাকিব খান ব্যক্তিগত জীবনটা নিয়ে যদি খুশি থাকে, আমাদের উচিত এটা নিয়ে খুশি থাকা। শাকিব খান যদি ব্যক্তিগত লাইফে কাউকে নিয়ে তিনি ফেড আপ হন, বিরক্ত হন, সেটা যদি মিডিয়াতে আসে, আমরা তখন শাকিব খানের পক্ষ নিয়ে সে বিরক্তটাও প্রকাশ করব। বাট আমরা শাকিব খানের পক্ষে থাকব। তিনি যখন যেভাবে চান, তিনি যখন যেভাবে চলতে চান, আমাদের উচিত সবাইকে শাকিব খানকে সেভাবেই সাপোর্ট করা। বাট কিছু কিছু মানুষের দেখতেছি ব্যক্তিগতভাবে গার্লফ্রেন্ড হওয়ার ইচ্ছা ছিল, ব্যক্তিগতভাবে হয়তোবা মানে আর বেশি কিছু বললাম না, তো সেই সব ইচ্ছা এখন সুযোগ না পাওয়ার কারণে তারা এখন আজে বাজে বকতেছে। একটি কথা বলবো, তারা কোনোদিন ভক্ত ছিল না, তারা কোনোদিন ভক্ত হতেও পারে না। আরে আমরা শাকিব খানের অনেক চড়াই উতরাই দেখেছি। সেই 2006 সাল থেকে শাকিব খানকে ফলো করি, শাকিব খানের অনেক চড়াই উতরাই দেখেছি। এর মধ্যে সবচেয়ে বড় 3টা ট্র্যাজেডি ছিল। একটি হচ্ছে অপু বিশ্বাসের টেলিভিশন লাইভ, এরপর শিল্পী সমিতির নির্বাচনের দিন শাকিব খানের উপরে এফডিসিতে অ্যাটাক করা, এরপর বুবলি কাণ্ড। এই সব কিছুই ছিল শাকিব খানের জীবনে এক একটা বড় ট্র্যাজেডি। বাট সেগুলোকে ওভারকাম করে আমরা শাকিব খানের পাশে থেকেছি, শাকিব খানকে সাপোর্ট করেছি। আর আজকে শাকিব খানের গলায় ধরে বুবলি ছবি তোলার কারণে নাকি তার এখন ইগো তো লাগতেছে কিছু কিছু মানুষের, তারা এখন আর শাকিব খানকে নিয়ে কথা বলবে না, বিকজ অফ তাদের ব্যক্তিত্ব আছে। এসব ব্যক্তিত্বে থুতু মারি যায় কিনা শাকিব খানের মানে ভক্ত থেকে এখন ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলায়, তাদের ব্যক্তিত্বে থুতু মারি। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।